নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এখন জেনে নেব বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের বেতন 100 থেকে 147% পর্যন্ত বাড়াতে সুপারিশ করেছিল জাতীয় বেতন কমিশন। সেখানে প্রথম থেকে 20তম গ্রেড সব স্তরেরই বেতন বাড়ানোর সুপারিশ দেওয়া হয়। তবে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না। কমিশনের সুপারিশ পরীক্ষা নিরীক্ষার জন্য শুধুমাত্র এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে এবং মঙ্গলবার 27 জানুয়ারি দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন যে পে স্কেলের ব্যাপারে একটি বিভ্রান্ত কাজ করছে এবং অনেক বছর ধরে না থাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে পে কমিশন করার দাবি ছিল। অন্তর্বর্তীকালীন সরকার তিনি জানিয়েছেন যে পে কমিশনের বিষয়টি তারা নিশ্চিত কিন্তু এবং এ ব্যাপারে কোনো আর পদক্ষেপ গ্রহণ করতে চায় না। শুধুমাত্র কমিশনের সুপারিশ পরীক্ষা নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পে কমিশনের প্রতিবেদনের কারণে জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এটি একটি বাস্তবায়ন করছে না সেটি পরিষ্কার। শুধু একটি কমিটি গঠন করা হয়েছে। কমিশনের জন্য নানা রকম বিক্ষোভ হচ্ছিল। নতুন সরকার এসে যেন অবস্থা যে বিভিন্ন প্রবলেম রয়েছে অচল অবস্থায় যেন না পড়ে যায় এবং তাদের যাত্রাপথ যেন মসৃণ হয় সেটি চাইছে সরকার। এছাড়াও মন্ত্রীও 9000 বর্গফুটের যে ফ্ল্যাট নির্মাণের কোনো প্রস্তাব সরকারি ক্রয় কমিটিতে দেখেননি বলেও দাবি করেন উপদেষ্টা মাহফুজুল কবির খান। দর্শক, এই ছিল পে স্কেল নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হবে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।